আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গিটার টেকনিক। আমি একদম বেসিক টেকনিকগুলো নিয়ে আলোচনা করব। আমরা যখন একটা গানের লিড বা সোলো বাজাচ্ছি সেখানে যদি আমরা এই বেসিক টেকনিকগুলো অ্যাড করি সেটা কিন্তু শুনতে একটু অন্যরকম লাগবে, একটা অন্য মাত্রা আসবে, একটা ফ্লেভার অ্যাড হবে। তো সেই জন্য বিগিনার্সদের প্রথম থেকেই এই টেকনিকগুলো অবশ্যই প্র্যাকটিস করা উচিত, শেখা উচিত, ভালো মতন আয়ত্ত করা উচিত। অবশ্যই তোমরা ভিডিওটা লাস্ট অবধি দেখো, কারণ এই ভিডিওতে আমি এই টেকনিকগুলো দেখাবো আর কীভাবে তোমরা প্র্যাকটিস করবে সেটাও আমি দেখিয়ে দেবো। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি। তো যে কোনো লিড বা সোলোতে যদি আমরা একটু টেকনিক ইউজ করি, টেকনিক ব্যবহার করি, একটু অ্যাড করে দিই তার মধ্যে, মানে একটু অন্যরকম জিনিসটা হয়ে যাবে, একটু ফ্লেভারটা চেঞ্জ হয়ে যাবে, একটু মেলোডিয়াস লাগবে, এটা শুনতে অন্যরকম লাগবে, একটু ক্যাচি হবে, একটু ইন্টারেস্টিং হবে। তো সেই জন্যই কিন্তু গিটার টেকনিকগুলো অ্যাড করা দরকার। তো আমি একটা নর্মাল উদাহরণ দিচ্ছি। আমি যদি এই 3টে নোট বাজাই, এটা একরকম লাগলো। এবার আমি যদি এইটাকে এরকম করে বাজাই, একটা অন্যরকম লাগলো শুনতে, কারণ এখানে আমি একটু স্লাইড ব্যবহার করলাম। সব জায়গায় কিন্তু আবার টেকনিক ব্যবহার করলে ভালো লাগবে না, এটাও তোমাদের জেনে রাখা উচিত। অবশ্যই বুঝে ব্যবহার করতে হবে যে কোন জায়গায় জিনিসটা শুনতে ভালো লাগবে, কোন জায়গায় এটাকে অ্যাড করলে একটু অন্যরকম লাগবে, বা এর অ্যাড করাটা দরকার আছে। এমনও হতে পারে এটা হয়তো দরকারই নেই, তো সেখানে কিন্তু আমরা জোর জবরদস্তি ঢোকাবো না, তাহলে ভালো জিনিসটাও খারাপ হয়ে যাবে। যেমন নুন সব জিনিসেই স্বাদ বাড়ায়, কিন্তু বেশি হয়ে গেলে কিন্তু সেই স্বাদটাকেও আবার নষ্টও করে দেয়। তো এইটাও কিন্তু সেই নুনের মতন, তো পরিমাণ মতন বুঝে ব্যবহার করতে হবে। ফার্স্ট দেখাবো হচ্ছে স্লাইড। একটা নোট থেকে আর একটা নোট বাজাবো, মানে আমরা এই নোটটা থেকে এই নোটটা বাজাচ্ছি, এই নোটটাকে আমি স্লাইড করে শুরু করতে পারি, তারপরে এটাকে নর্মাল রাখতে পারি। মেনলি কিন্তু দুটো নোটই বাজাচ্ছি, শুধু এটাকে স্লাইড করে এখানে আনছি, তাই জন্য একটু শুনতে অন্যরকম লাগছে। এরকম বাজাতে পারি, প্রথমে একটা নর্মাল লাগলাম, তারপর একটা স্লাইড করলাম। আমরা সব আঙুলে কিন্তু প্র্যাকটিস করব, যেমন এই আঙুলে, তারপর এই আঙুলে, তারপর এই আঙুলে করব। কারণ আমাদের যে কোনো আঙুল দিয়ে কিন্তু স্লাইড প্রয়োজন হতে পারে করা, তো সেই জন্য সব কটা আঙুলই আমাদের তৈরি রাখতে হবে। আর স্লাইড করার সময় প্রথমে বিগিনার্স যারা আছে তাদের এখানে এই জায়গাগুলো একটু কেটে কেটে যেতে পারে বা একটু জ্বালা জ্বালা করতে পারে, প্রথম এই জিনিসটা হবে, এটা ঘাবড়াবার কিছু নেই। তো অবশ্যই প্র্যাকটিস করতে থাকলে আস্তে 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 ঠিক হয়ে যাবে। স্লাইডটাকে আমরা যখন পেছন দিকে করব তখন সেটাকে বলবে ব্যাক স্লাইড। এইটাকেই আমি এরকম বাজাই, তো এটা হচ্ছে ব্যাক স্লাইড, মানে একটা নোট থেকে আর একটা নোট যখন পেছন দিকে যাচ্ছে সেটাকে ব্যাক স্লাইড বলছি, সামনের দিকে গেলে সেটাকে স্লাইড বলছি। একটা উদাহরণ দিলাম, 3টে নোটই বাজাচ্ছি, তো এরকম ব্যবহার করতে পারি সুবিধা অনুযায়ী। যেটা বললাম প্রথমে, অবশ্যই বুঝতে হবে যে কোন জায়গাটা দরকার আছে, গানের প্রয়োজন আছে, বা দিলে শুনতে ভালো লাগবে। তো এই স্লাইডগুলো করার সময় কিন্তু মাথায় রাখতে হবে যে বেশি যাতে প্রেশার না হয়ে যায়, তাহলে কিন্তু এখানে ফ্রেটে কিন্তু আটকে আটকে যাবে। একটু হালকা প্রেশার দিয়ে জিনিসটাকে স্মুথলি সরাতে হবে। বেশি প্রেশার দিলে কিন্তু আঙুলেও লাগবে, প্লাস সরাতেও অসুবিধা হবে। একদম স্মুথলি করতে হবে, মোটামুটি প্রেশারটা বুঝে দিতে হবে যে কতটা প্রেশার দিলে শুনতেও ভালো লাগছে, প্লাস আমার আঙুলটাও সরছে। স্লাইডটা বড়ও হতে পারে। আমি বি স্ট্রিংয়ের 1 নম্বর ফ্রেট থেকে আমি 9 নম্বর ফ্রেট অব্দি স্লাইড করতে পারি। যেমন বাজলো তোমার আলোর বেনু, বাজলো তোমার আলোর বেনুতে কিন্তু এরকম প্রথম দিকে প্রথম দিকে কিন্তু শুরু করছি যখন অনেকটা স্লাইড আসছে,
তো এরকম বিভিন্ন গানে দরকার পড়তে পারে, অনেকটা স্লাইড করতে হতে পারে। তো সেই জন্য কিন্তু প্রেশারটা বুঝে দিতে হবে। বেশি প্রেশার দিলে কিন্তু এগানো মুশকিল হয়ে যাবে। একদম স্মুথলি যাতে আসে। ব্যাকও করতে পারি। যখন কোনো গান শেষ করছি, একটা এখানে নোট শেষ করলাম, ওটা এখানে শেষ করলাম, ব্যাক স্লাইড হালকা করে আস্তে করে করলাম, জিনিসটাকে একটু ডিলে করে করলাম, একটু ফিলটা আনার জন্য। তো এগুলো অবশ্যই নিজেদের সেন্স লাগাতে হবে যে কোথায় কীভাবে ব্যবহার করব। হ্যামারটা কিরকম হবে, এই স্ট্রিং থেকে এই স্ট্রিং যদি আমি এই দুটো নোট বাজাই, আমি এটাকে এরকম বাজাতে পারি, ই এফ শার্প। তো আমি এটাকে একটু স্টাইল করে বাজাচ্ছি, ই এফ শার্প, একটু অন্যরকম বাজাচ্ছি দুটো নোটই, কিন্তু স্ট্রোক করছি একটা নোটেই। এই আঙুলের হ্যামার দিয়ে আমি এই নোটটাকে বাজানোর চেষ্টা করছি। হ্যামারটা যখন করছি তখন কিন্তু বেশি ফ্রেটের পেছন দিকে করবো না, আমি ফ্রেটের গায়ে গায়ে করবো, তাহলে সাউন্ডটা বেরোবে। স্লাইড যখন করছি তখনও কিন্তু খেয়াল রাখতে হবে যে ফ্রেটের ওপরে যেন চলে না আসে আঙুল, সবসময় ফ্রেটের একদম আগে আগে থাকবে। প্র্যাকটিস আমরা সব আঙুলেই করব। দু নম্বর আঙুল, সব আঙুলই দরকার পড়তে পারে, সব আঙুলকেই রেডি রাখতে হবে। আমি এই 7 নম্বর নোট থেকে 5 নম্বর মানে এফ শার্প থেকে আমি ইটে যাব, এরকম করলাম। তো এখানে কি করছি, এই বাজে আস্তে করে এই টিপটা দিয়ে শুধু এইখানটা চেপে এরকম আঙুল সরিয়ে নিচ্ছি, এখানটা আঙুলটাকে একটু স্লিপ খাওয়াচ্ছি হালকা করে। একদম এরকম করলে কিন্তু সাউন্ড আসবে না, আটকে যাবে। হালকা করে এরকম করে হালকা করে স্লিপ খাওয়াতে হবে আঙুলটাকে এই টিপ দিয়ে, তাহলে কিন্তু পুল অফটা হবে। দুটো ফ্রেটে আঙুল থাকছে, ফার্স্টে বাজাচ্ছি। তো হিসাব মতন আমি এটা 7 নম্বর নোট বাজালাম। এবার আমি এই নোট থেকে ওই নোটে যাচ্ছি, মানে 7 নম্বর নোট থেকে 5 নম্বর নোটে যাচ্ছি। 5 নম্বর নোটেও আমার আঙুল আছে, তাহলে যখন 7 নম্বর নোটে পিক করলাম, 7 নম্বর নোটের আওয়াজটা এলো, তারপরে কিন্তু এটাকে আমি আস্তে করে এম করে আঙুলটাকে হালকা করে প্রেশার দিয়ে সরাচ্ছি, তাহলে এই নোটটা আমরা পাচ্ছি। পুল অফ আমরা কিন্তু প্র্যাকটিস করবো এরকম করে। তো প্রথম সাউন্ডটা কিন্তু আসবে না এত পরিষ্কার, আস্তে 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 কিন্তু আনতে হবে। যত প্র্যাকটিস করবে তত আরও জিনিসটা ইমপ্রুভ হবে। তো প্র্যাকটিস করতে থাকতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে হ্যামার অন পুল অফ, মানে আমরা একসাথে 3টে নোট বাজাচ্ছি, 5 থেকে 7 হ্যামার করছি, তারপর আবার পুল অফ করছি এখানেই, মানে 7 থেকে 5 নম্বর নোট আবার ফিরে আসছে। 1 নম্বর বাজালাম, তারপর 2 নম্বর বাজাচ্ছি হ্যামার করে, আবার যখন পুল অফ করছি আবার এই 5 নম্বর এই নোটেই ফিরে আসছি, এটা ই নোট বাজছে, তাহলে ই বাজালাম, হ্যামার দিয়ে এফ শার্প বাজালাম, তারপরে পুল অফ করে কিন্তু আবার এই নোটেই ফিরে আসছি, মানে একটা পিক করে আমরা 3টে নোট পাচ্ছি। সব আঙুলই করব। ভাইব্রাটো।
যখন কোনো নোট আমরা শেষ করছি, মানে একটা ইন্টারভেল নিচ্ছি, কোনো নোট বাজালাম, লাস্টের নোটটা একটা আমরা এরকম একটু ভাইব্রেটো করে শেষ করলাম, তো এটাকে ভাইব্রেটো বলে। একটা নোটকে আমরা ভাইব্রেট করাচ্ছি, তো খুব স্মুথলি করতে হবে, কিছুই না, চেপে ধরে একটু হালকা হালকা এরম করে স্ট্রিংটাকে ওপর নিচ করছি, একদম ইজি। বিগিনার্স লেভেলে এইটুকুনি মোটামুটি হলে কাজ চলে যাবে। তো আগে এইগুলো প্র্যাকটিস করা হোক, গানে ইউজ করো তোমরা। আমি অনেক গিটার ট্যাপসে এরকম দিয়ে রেখেছি যেখানে হ্যামার অন পুল অফ আছে গানের মধ্যে, তোমরা অবশ্যই প্লেলিস্ট চেক করো। দেখতে বলছি এই কারণে, ওই ট্যাপসগুলো যদি তোমরা বাজাও তাহলে তোমাদের এই টেকনিকগুলো প্র্যাকটিস হবে। মেনলি প্র্যাকটিস না করলে কিন্তু শিখে জেনে লাভ নেই, সুতরাং প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করলে, অ্যাপ্লাই করলে কি হবে, জিনিসটা আমাদের আয়ত্তে আসবে। আমরা যে কোনো জায়গায় নিজের মতন করে বাজানোর ক্ষেত্রে এইগুলো মাঝখানে অ্যাড করতে পারবো যদি প্র্যাকটিস থাকে। আর প্র্যাকটিস না থাকলে কী হবে, আমরা চেষ্টা করবো কিন্তু জিনিসটা ঠিক মতন প্রপারলি শুনতে লাগবে না, পরিষ্কার বাজবে না, তো জিনিসটা অন্যরকম শোনাবে। তো সেই জন্য প্র্যাকটিসটা দরকার। তো প্র্যাকটিস করতে গেলে এরকম টেপস বাজাতে হবে। আর বেশি বড় করছি না, ভিডিও এখানেই শেষ করছি। আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে নতুন লেসন নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই প্র্যাকটিস করতে থাকো। টাটা।